বাছুরকে ফিডার দিয়ে দুধ খাওয়ান নাকি শুধু একটা পাত্রে ঢেলে দেন, দুটাই ঠিক মনে হলেও একটা পদ্ধতি বাছুরের জন্য অনেক উপকারী। আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে নমস্কার। অনেক ভাই আমাকে একটা প্রশ্ন করেন, ভাই ফিডার দিয়ে দুধ খাওয়ানোর কি দরকার? আমরা তো একটা পাত্রের দুধ দিয়ে দেই, বাছুর সেখান থেকেই খেয়ে নেয়। আসলে বাইরে থেকে দেখলে দুটোই একরকম মনে হয়, কিন্তু বাছুরের শরীরের ভেতর দুটো পদ্ধতিতে একরকম কাজ হয় না। আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন তারা জানেন আমরা আমাদের খামারে সবসময় ফিডারের মাধ্যমে বাছুরকে দুধ খাওয়াই। এর সবচেয়ে বড় কারণ হলো বাছুর যখন ফিডারের নিপল মুখে নিয়ে চুষে দুধ খায় তখন তার শরীরের ভেতরে ইসোফেজিয়াল গ্লোব নামে একটি প্রাকৃতিক পথ বন্ধ হয়ে যায়। এর ফলে দুধ সরাসরি বাছুরের প্রকৃত পাকস্থলীতে চলে যায়। এখানে দুধ সঠিকভাবে হজম হয়। এটাই প্রাকৃতিক স্বাভাবিক ব্যবস্থা। ঠিক যেমন বাছুর মা গাভীর বাট থেকে দুধ খায়, কিন্তু যদি একই দুধ একটা চারি বা পাত্রে ঢেলে দেওয়া হয় তখন বেশিরভাগ সময় বাছুর চুষে খায় না, চেটে বা মুখ ডুবিয়ে খায়। এই অবস্থায় অনেক সময় ইসোফেজিয়াল গ্লোব পুরোপুরি বন্ধ হয় না, ফলে দুধের একটা অংশ রুমেন বা সামনের পাকস্থলীতে চলে যেতে পারে, কিন্তু ছোট বাছুরের রুমেন তখন পুরোপুরি বিকশিত হয় না, ফলে সেখানে দুধ জমে গাজন শুরু হতে পারে। আর এ কারণে বদহজম, গ্যাস, পাতলা পায়খানা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। আরেকটা বিষয় হলো ফিডার দিয়ে দুধ খাওয়ানোর সময় বাছুর ধীরে ধীরে চুষে খায়, আর এই চুষার ফলে পর্যাপ্ত লালা তৈরি হয়, আর এই লালা হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। অন্যদিকে পাত্রে খাওয়ানোর সময় লালা তুলনামূলক কম তৈরি হয়, তাই হজমের প্রক্রিয়া কিছুটা কম কার্যকর হতে পারে। আমরা আমাদের খামারের শুরু থেকে এই নিয়মটা অনুসরণ করছি। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে পদ্ধতিতেই দুধ খাওয়ান না কেন, ফিডার বা পাত্র দুটোই প্রতিবার ভালোভাবে পরিষ্কার করা খুব জরুরি, কারণ অপরিষ্কার সরঞ্জাম থেকে বাছুরের বিভিন্ন রোগ ছড়াতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের খামারে আপনারা কোন পদ্ধতিতে বাছুরকে দুধ খাওয়ান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।